কি কোথায় যাচ্ছি? ঢাকা থেকে একটু দূরত্ব হলেও যেখানে যাওয়ার জন্য খুব একটা প্ল্যানিং প্রিপারেশন নিতে হয় না। রাস্তাগুলো কি চেনা যাচ্ছে নাকি এখনও অচেনাই লাগছে? আমাদের আজকের যাত্রা ভর্তা ভাজি আর মাছের ঘাট মাওয়া। তাহলে আর দেরি কেন? চলুন মাওয়া থেকে একটু ঘুরে আসা যাক। মাওয়া ঘাটে যাওয়ার রাস্তাটা বরাবরই অনেক সুন্দর, মনে হয় কোথায় যেন হারিয়ে গেছি। বাট এখানে আমি একটা কথা বলতে চাই যারা মাওয়াগামী পথযাত্রী থাকেন তাদের উদ্দেশ্যে। এই সুন্দর রাস্তাগুলোতে আপনারা যাত্রাপথে একটু সাবধান থাকার চেষ্টা করবেন, বিকজ আশেপাশের কিছু লোকাল লোকজন অ্যাটাক মোডে থাকে। সো বি কেয়ারফুল। ঢাকা থেকে অলমোস্ট 50 কিলোমিটার দূরে এই মাওয়া ঘাট। বেশিরভাগ মাওয়া পথযাত্রীরাই এখানে সময় বেছে নেয় মধ্যরাতে। সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে এই মাওয়া পৌঁছাতে। মাওয়া ঘাটে পৌঁছানোর পর সেখানে এত রকমারি সব দোকান থাকে যে সিলেকশন করতেই প্রবলেম হয়ে যায় যে কোথায় ছেড়ে কোথায় খাবো আমরা। কিন্তু যদি আপনি জেনে থাকেন যে কোথায় আপনি খাওয়া দাওয়া করবেন, তাহলে সেই রাতে আপনার যে খাওয়া দাওয়া হবে সেই খাওয়া দাওয়ার মতো খাবার হয়তো আপনি সারা দিনেও খান নাই। আমরা এই ইলিশ মাছটা অর্ডার করেছিলাম আমাদের ডিনারের জন্য। ওরা ওখানেই আমাদেরকে দেখায় কোন মাছটা আমরা নিতে পারবো এবং সেটাকেই ওরা ইনস্ট্যান্ট কাটা ছেঁড়া করে ভেজে আমাদেরকে সার্ভ করে। ইলিশ মাছ তো নাম শোনা মাত্রই মনে হয় খুব মজা, কি তাই না? আমার তো খুব পছন্দের, জানি না আপনাদের কেমন লাগে। হাজারো দোকানের মাঝে শখের হাঁড়ির খাবার আমাদের সব সময় সবচেয়ে প্রিয়। এদের মাছ ভাজা থেকে শুরু করে বেগুন ভাজা, ভর্তা, সব কিছুই যেন অসাধারণ। আমি আর আমার মিস্টার তো এই ভর্তা ভাজি আর সাদা ভাতে সব সময়ই আটকে যাই। আমরা সব কাজিনরা ইনস্ট্যান্ট প্ল্যান করে এই মাওয়া ঘাটে গিয়েছিলাম সেই রাতে। আসলে খাওয়া দাওয়া যেমন তেমন আমাদের উদ্দেশ্যই থাকে, যখন আমরা কাজিনরা গ্রুপ ধরে বের হই আমরা সময়টাকে প্রপারলি এনজয় করে ইউটিলাইজড করব। আরও অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক হাসি আড্ডা, সেগুলির আর ভিডিও করা হয় নাই, বিকজ একসাথে সবাই অনেক দিন পর যখন হই তখন আসলে এতটা ক্যামেরা নিয়ে থাকতে আর ইচ্ছে করে না। আজকে তাহলে বাড়ি যাওয়া যাক, কি বলেন? আরেকদিন দেখা হবে। ও আচ্ছা হ্যাঁ, ভ্লগ কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আরেকটা কথা না বললেই নয়, আমার ফেসবুক পেজে একটা ফলো অ্যান্ড ইউটিউবে একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন।